শুধুমাত্র একবার টাচ করবেন তারপর যা হবে দেখে কিন্তু সত্যি আপনি অবাক হয়ে যাবেন এবং আপনি 100% এটা বলতে বাধ্য হবেন যে অঞ্জন টেক এটা কি দেখালো। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই আপনি যখন গোপনে একা থাকবেন তখন দেখার চেষ্টা করবেন, কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি চমৎকার অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যাপ্লিকেশনটির অসাধারণ গোপন কাজ দেখার পরে সবাই কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের বস বলবে এবং সবাই আপনার হাতে পায়ে ধরবে এই অ্যাপ্লিকেশনটি নেওয়ার জন্য। তো কি এই কাজটি, চলুন আমি আপনাদের দেখাই দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। প্রথমত অ্যাপ্লিকেশনটিকে আমরা ওপেন করব। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, নর্মালি আপনি এরকম ইন্টারফেসটি পেয়ে যাবেন। জাস্ট আমরা ক্লিক করব গেট স্টার্টে ক্লিক করলে এখানে প্রথমত এনাবেল অপশনটি আসবে, আমরা এনাবেলে ক্লিক করব। তারপর এখানে জোল্ট অপশনটিকে সিলেক্ট করে দিব, তারপর সেট এস ডিফল্টে ক্লিক করে নিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন স্টাইল, ব্যাকগ্রাউন্ড, নেক্সট অনেক অপশন আসবে, আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অ্যালাউ নাও এ ক্লিক করবেন। অ্যালাউ নাও এ ক্লিক করলে এখান থেকে একটি অপশন আসবে মডিফাই সিস্টেম সেটিংস, এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে অলওয়েজ অ্যালাউতে ক্লিক করে নেবেন। তারপর এখানে পাবেন ডিসপ্লে পপ আপ উইন্ডো, এটার উপর ক্লিক করবেন। দেন এখানে অলওয়েজ অ্যালাউতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। মূলত এই অ্যাপ্লিকেশনটি একটি কলিং অ্যাপ্লিকেশন, কিন্তু এই অ্যাপ্লিকেশনের অসাধারণ গোপন কাজ দেখার পরে আপনি সত্যি এটা বলতে বাধ্য হবেন অঞ্জন টেক এটা আগে কেন দেখায়নি। তো উপরে এখান থেকে আমরা 3 ডট বার পেয়ে যাবো, 3 ডট বারে ক্লিক করে নেব। তারপর এখানে পেয়ে যাবো কাস্টমাইজ কলার স্ক্রিন, আমরা এটার উপর ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে দেখুন অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। মূলত আমরা আমাদের ফোনে যখন কল আসে তখন কিন্তু কলিং এর নর্মাল স্ক্রিনটি এরকম দেখায়, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু এই কলার স্ক্রিনকে প্রতিনিয়ত চেঞ্জ করতে পারবেন, যেটা দেখার পর সবাই কিন্তু অবাক হয়ে যাবে। তো প্রথমত আপনারা পেয়ে যাবেন লেআউট অপশন। আপনি যদি লেআউটে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখুন আপনার যখন কলটি আসবে ইনকামিং কল, আপনার ইনকামিং কল আসার পর কিন্তু এরকম ইন্টারফেসটি শো হয়, কিন্তু আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন, 4টি ডিফারেন্টভাবে চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি যদি সিম্পলি ক্লিক করি তাহলে সিম্পলি এরকম দেখাবে, এবং আমি যদি হরাইজনে ক্লিক করি তাহলে এখানে হরাইজন্টালি এরকম দেখাচ্ছে। আবার আমি যদি ব্লুবেরিতে ক্লিক করি তাহলে এরকম হচ্ছে, মিনিমালে ক্লিক করলে এরকম হচ্ছে। তা আপনি আপনার পছন্দ মতো কিন্তু আপনি এখানে এটাকে চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি এখানে হরিজন ক্লিক করে দিলাম, হরিজনে ক্লিক করলে আমার টেক্সটগুলো বোল্ড দেখাচ্ছে এবং খুবই চমৎকার লাগছে। তো এটা করার পর আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। তারপর আমরা পাবো স্টাইল অপশন, আমরা স্টাইলের উপর ক্লিক করব। স্টাইলে ক্লিক করলে এখান থেকে দেখুন আমরা যখন আমাদের ফোনটিকে রিসিভ করি তখন কিন্তু আমাদের ফোনে এরকম ভাবে শো হয়, কিন্তু আপনি চাইলে এটাকেও চেঞ্জ করতে পারবেন। এটা আপনি চাইলে স্যামসাং এর মতন করতে পারবেন, সোয়াইপ আপ করতে পারবেন, গুগলের মতো করতে পারবেন, এবং আপনি আপনার ফোনে আইফোনের মতো করে কিন্তু কলকে রিসিভ করতে পারবেন। এটা সিম্পলি গুগলে দেওয়া আছে। আমরা যদি সিম্পল ইউতে ক্লিক করি তাহলে এটা কিন্তু এরকম দেখাচ্ছে। স্যামসাং এ যদি ক্লিক করি তাহলে স্যামসাং এর যে ফ্লোটিং ডিসপ্লেটি আছে সেটা দেখাচ্ছে। সোয়াইপ অ্যাপে যদি ক্লিক করি তাহলে এখান থেকে সোয়াইপ অ্যাপ হচ্ছে, এবং আমি যদি আইফোনে ক্লিক করি তাহলে কিন্তু এটা হুবহু আইফোনের মতো হয়ে যাচ্ছে। এভাবে করে আপনি আসুস যে ফোনটি আছে সেটার মতো কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ফোনের কল যে রিসিভ করবেন সেটাকে অটোমেটিকলি কিন্তু আপনি আপনার মন মতো করে চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখুন এখান থেকে বটম অপশন, আমরা জাস্ট বাটনের উপর ক্লিক করবো। বাটনের উপর ক্লিক করলে আমাদের ফোনের নর্মালি কিন্তু এরকম দেখায়। তা আমি যদি ক্লাসিকে ক্লিক করি তাহলে এরকম দেখাবে, স্লিকে যদি ক্লিক করি তাহলে এরকম দেখাবে। অর্থাৎ আপনি আপনার কলিং আসার যে সময়টুকু আছে সেই সময় কিন্তু আপনি এই বাটনকেও চেঞ্জ করতে পারবেন। এখন আমরা একটু ব্যাকে আসবো। তো ভিডিও শেষের যে সেটিংসটি আছে সেই সেটিংসটি কিন্তু আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেটা দেখার পর কিন্তু আপনার চোখটি কপালে উঠে যাবে। তো এখন আমরা একেবারে শেষ যে সেটিংসটি আছে সেটা দেখবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের কলিং যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটাকে চেঞ্জ করতে পারবো। অর্থাৎ আমরা আমাদের নিজের ছবিটাও যদি চাই তাও দিতে পারবো। আমি জাস্ট ইমেজের উপর ক্লিক করে নিব। ইমেজের উপর ক্লিক করার পর গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পরে আমি আমার পছন্দের একটি পিকচারকে কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। অর্থাৎ যেই আমাকে কল করবে এই পিকচারটি কিন্তু শো হবে। দেখুন আমি এটা সিলেক্ট করে দিলাম, তারপর আমি এখানে টিক মার্কে ক্লিক করে নিব। এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমাদের যে ছবিটি আমি সেট করেছি সেই ছবিটি কিন্তু এখানে শো হচ্ছে। এখন যেই আপনাকে কল করবে আপনার ব্যাকগ্রাউন্ডের ছবিটি কিন্তু এখান থেকে শো হবে। তো এভাবে করে কিন্তু আপনি আপনার কলার স্ক্রিনকে আপডেট করে নিতে পারবেন।